আমরা সিমলা সাইট সিন করতে বেরিয়েছি। আজকে আমরা কুফরি যাব, প্লাস আরও যে সাইট সিনগুলো রয়েছে, মেনলি কুফরি যা যা সাইট সিন আছে চলুন আমরা ঘুরে দেখব, আমাদের সঙ্গে থাকুন। কারণ আমরা সকালবেলায় আমরা কোনো ব্রেকফাস্ট কিছু করিনি, একেবারে ব্রেকফাস্ট করে তারপর আমরা সাইট সিনের জন্য বেরাবো। मैं यहाँ पे शिमला में टैक्सी का काम करता हूँ। ओके, अभी हम जा रहे हैं शिमला से कुफरी साइट सीन के लिए, जिसमें कि हमारा फर्स्ट पॉइंट आएगा ग्रीन वैली, जो कि 12 महीने इसी तरह हरी भरी रहती है। और उसके बाद में हमारा एक हिस्ट्रिकल पैलेस है वाइल्ड फ्लावर हॉल। वाइल्ड फ्लावर हॉल में एंट्री अलाउड नहीं है। अच्छा, क्योंकि वो अब लीज पे ओबराय ग्रुप ने ले लिया है, उन्होंने अपना 5 स्टार होटल खोला है। ओके, लेकिन वो हिस्ट्रिकल पैलेस क्या है कि उसमें शिमला पार्क समझौता हुआ था। ओके, वो सेंट्रल गवर्नमेंट की प्रॉपर्टी थी, लेकिन इंदिरा गांधी का टाइम पे जो हाँ वही पॉइंट वाइल्ड फ्लावर इंदिरा गांधी। ओके, शिमला चुक्ति এটা शिमला पार्क समझौता, जहाँ पे शिमला चुक्ति हुआ था ना। हाँ हाँ जी, शिमला चुक्ति। দাওয়াত হোটেলটা ছোট্ট কিন্তু খুব সুন্দর, রাস্তার ধারে রয়েছে, খুব সুন্দর একটা হোটেল। এখানেই হবে চা, পরোটা এবং স্যান্ডউইচ দিয়ে। বেস্ট পার্ট হলো দূর দূরান্তে পাহাড়, অপূর্ব সুন্দর এসছে এবং চাও চলে এসছে। सलमान भाई आप इसके साथ मिल गए। मुझे फोबिया है किसी लिफ्ट में घुसने का, मुझे लिफ्ट बंद हो जाती है, डर लगता है कहीं नीचे ना गिर जाऊंगा। ওদের স্যান্ডউইচও চলে এসছে, চিজ স্যান্ডউইচ। सलमान खान যেহেতু পিক সিজন তার জন্য একটু ক্রাউড রয়েছে এবং এই গ্রিন ভ্যালি, তো শিমলার প্রথম ডেস্টিনেশন গ্রিন ভ্যালিতে চলে এসেছি। পুরো সবুজে সবুজ, অপূর্ব সুন্দর জায়গা। পুরো সবুজে সবুজ গ্রিন ভ্যালি, এই জন্য নাম। দূর দূরান্তে পাহাড়, আর এই পাহাড়টা পুরো সবুজে সবুজ, অপূর্ব এবং ঘন জঙ্গল। গ্রিন ভ্যালির যে গাছগুলো রয়েছে প্রত্যেক কটাই হলো পাইন ট্রি। পাইন গাছের জঙ্গল দিয়ে মোড়া, পুরো সবুজ একটা কার্পেট পাতা আছে মনে হচ্ছে, অসম্ভব সুন্দর। এখান থেকে মনেই হবে না আপনার যে এখান থেকে কোথাও যাই, মনে হবে এখানেই বেশ কিছুটা সময় আমরা পাস করি। গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ একটা সিনিক বিউটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। শুধু হিন্দিতে লেখাগুলোকে যদি বাদ দিয়ে দেয় না, ফরেনের রাস্তা। आप खाते जैसे चीनी और गन्ने का रस नहीं होता, आज इतना मोटा। मैंने स्लो किया था। আমরা হিমালয়ের পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি, ग्रेट हिमालय, একদম দ্য গ্রেট হিমালয়। এখানে ঘোড়ায় করে উপরে ওঠার জন্যে আপনাদের চার্জ লাগবে 500 টাকা করে। এটা একটা গভর্নমেন্টসেরই একটা লিস্ট করে দেওয়া আছে।
কুফরিতে হলো আপনার হর্স রাইডিং করতে হবে, তবেই আপনি উপরে যেতে পারবেন। রাস্তা খুবই সরু এবং তাতে প্রচুর ঘোড়ার গু কিংবা নোংরা রয়েছে বলে সবাই ওঠার সাহস করে না। এখানে ঘোড়ায় আপনাকে যেতে গেলে উপরে পার হেড 500 টাকা করে লাগবে। আমরা কুফরিতে চলে এসেছি। এবার কুফরিতে সাইডেই দেখবেন বেশ কিছু এজেন্ট রয়েছে যারা একটা বোর্ড টানিয়ে দিয়েছে এবং কি কি অ্যাক্টিভিটি থেকে শুরু করে টোটালটাই আপনাদের একটা প্যাকেজ বলবে। আমরা এখন হিমালয়ান নেচার পার্ক কুফরিতে চলে এসেছি। একটা জু, ছোট্ট একটা জু রয়েছে। আমরা ঘোড়াতে উঠলাম না, তার বদলে আমরা এই জুটাতে আমরা যাব। বাচ্চাদের এখানে খুব ভালো লাগবে, তার জন্য আমরা টিকিট কাটছি। এখানে টিকিট, কুফরিতে টিকিট হলো অ্যাডাল্টদের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা, আর যদি কোনো ক্যামেরা কেউ ব্যবহার করেন তার জন্য আর 50 টাকা। জুতে এলাম, কিন্তু জুতে এসে আমাদের নিরাশ হয়ে গেল। তার কারণ একটাই, সবই দেখছি মৃত। কিছুই নেই, জানি না অন্য কোথাও কিছু আছে নাকি, বলতে পারবো না। কিন্তু আমাদের দেখে একদমই ভালো লাগলো না। 50 টাকা করে টিকিট, কিন্তু কিছুই নেই। পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেখান দিয়ে দেখা যাক কিছু দেখা যায় কিনা। সেরকম তো কিছুই মনে হচ্ছে না যে কিছু জীবজন্তু থাকতে পারে, কিন্তু বাট এখানে অ্যারো দেখাচ্ছে, তাই চলুন গিয়ে দেখি। দূরে আরো কিছু হরিণ রয়েছে। কি কি হরিণ রয়েছে এবং তাদের কি জাতের হরিণ, জুতে যেমন লেখা থাকে কিছু লেখা নেই। জু আছে বটে, বাট জুয়ে কোনো জীবজন্তু, কিছু হরিণ দেখলাম, তাছাড়া আর কিছু নেই। আয় আমরা মানুষ তোর খাদ্য, আয় এদিকে আয়। आजा खा ले हमको। এখানে বেশ কিছু অ্যাডভেঞ্চার রয়েছে, তো এখানে প্যাকেজও রয়েছে বেশ কিছু। প্যাকেজ হলো শুধু ঢোকার জন্য 250 এবং বাচ্চাদের যে কোনো একটা রাইড করলে সেটা 300 হচ্ছে। তাছাড়া তো 500-এর বাচ্চাটার প্যাকেজ নিয়ে রয়েছে। এখানে অনেক অ্যাডভেঞ্চারের খেলা রয়েছে। হাতে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হয়, ব্যান্ডের মধ্যে সমস্ত আপনার ডিটেলস মেনশন করা থাকে। এখানে খুব সুন্দর কোনো একটা লোকেশন কিছু নিশ্চয়ই ছিল কিংবা আছে। আমরা যদিও তার ভেতর দিয়ে চলেছি। এটা একটা রাইডিং রয়েছে, যদি এটা বাচ্চাদের জন্য অ্যালাউ না। এবার আমরা ইনডোর অ্যাক্টিভিটিতে আমরা যাচ্ছি, নিচের দিকে নামতে হবে।
একটা ফল দেখলাম, এই ফলগুলোর নাম হলো খুমানি। এরকম বক্সে, যদিও আমরা খেয়ে অর্ধেকটা সাফাই করে দিয়েছি, এই জন্য দেখে অল্প কটা মনে হচ্ছে, কিন্তু পুরো বক্স ভরেছিল। এক বক্সের দাম ছিল 50 টাকা। খেতে খুবই সুন্দর। কাছে চলে এসেছি, এন্ট্রান্স সামনেই রয়েছে। এবার আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকবো। জাকু টেম্পল, এগুলো জাকু টেম্পলের এন্ট্রান্স। বাঁদিকে আছে সিঁড়ি এবং ডান দিকে একটা র্যাম্প রয়েছে। আপনারা চাইলে র্যাম্পও ব্যবহার করতে পারেন, সিঁড়িও ব্যবহার করতে পারেন, যেটাই আপনাদের সুবিধা হবে। একদম উপরেই চলে এসেছি। এ হলো একটা হনুমানজির বড় একটা মূর্তি রয়েছে, বিশাল বড় একটা হনুমানজির মূর্তি রয়েছে। এখানে কিছু স্লিপ, দোলনা, নানা কিছু রয়েছে। মল রোডের উপরেই রয়েছে HPDTC কাউন্টার। এখানে দিল্লি থেকে সিমলা, মানালি সব কিছু রেট চার্টও দেওয়া আছে। দেখে নিন। বিকালবেলায় মল রোডে হাঁটতে এত সুন্দর লাগছে, খুব সুন্দর। কালকে যদি আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, বিকালবেলার ব্যাপারটাই কিছু আলাদা। চলে এলাম, এখানে কর্ন পাওয়া যাচ্ছে, স্টিম মোমো পাওয়া যাচ্ছে, আর যেটা দেওয়া হচ্ছে এটার নাম হলো সিধু। এটার নাম হলো সিধু। মেলে আসার যে মায়াটা আমাদের ছাড়ছে না, কিছু হোক আর না, ছুটে আমরা চলে আসছি বারবার মেলে। অসাধারণ জায়গা, অসাধারণ। আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে ধরে থাকে, ভালো লাগে, তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, এবং এই ভিডিওটি যদি প্রথমবার কেউ দেখেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন।